আপনারা দেখুন, একটা বাক্সের মধ্যে দুটো বিধানসভায় ভোট পড়ছে, এক একজন সব দালাল বসে আছে। একটাই ব্যালট বক্স, গায়ে লেখা 89 রানাঘাট উত্তর পূর্ব ও 90 রানাঘাট দক্ষিণ পূর্ব। সেই ব্যালট বাক্সে ভোট দিচ্ছেন সরকারি কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি নদিয়ার রানাঘাটের, যেখানে সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটের ভোট ঘিরে কারচুপির অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে সমালোচনায় সরব হয়েছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এক্স পোস্টে লিখেছেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রকাশ্যে খুন করা হচ্ছে। ভোট লুট করার চেষ্টা তারা বারংবার করছে। যে এই ব্যালট বক্স যেটা করা হচ্ছে, 3-4টে অ্যাসেম্বলির 3 থেকে 4টে অ্যাসেম্বলির ভোটটা একটা জায়গায় পড়ছে। এটা আমরা নির্বাচন কমিশনারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিটা এসি অনুসারে এক একটা করে ব্যালট বক্স রাখতে হবে। কি করে এটা হয়? এটা কি সম্ভব? নির্বাচন কমিশনের আন্ডারে, আর নির্বাচন কমিশনার কি দেখছে, বাংলা কি করছে সেটা বাংলার মানুষ দেখছে। তারপরেও তারা অভিযোগটা তুলছে কি করে? আসলে তারা জানে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এই জন্য এইসব মিথ্যে বদনাম দেওয়ার চেষ্টা করছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্টাল ব্যালটের ভোট সুষ্ঠুভাবে করার আশ্বাস দেওয়া হয়েছে। প্রত্যেক সরকারি কর্মচারী যেটা আছে যে ভোট দেয়া যে সুনিশ্চিত করব আমরা। শনিবারই হলদিয়া এসডিও অফিসে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে পোস্টাল ব্যালটে ভোট প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ পাওয়ার পরই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবলকে সাসপেন্ডও করে লালবাজার। সুজিত মণ্ডল, সোমক লাহিড়ী, এবিপি আনন্দ। 2024-এ বিধানসভা উপনির্বাচনে জিতে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। মতুয়া অধ্যুষিত বাগদায় এবারও বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুরকেই প্রার্থী করেছে তৃণমূল। রাজনীতি তার রক্তে। মধুপর্ণার বাবা কপিল কৃষ্ণ ঠাকুর ছিলেন তৃণমূলের লোকসভার সাংসদ। পরে তার মা মমতা ঠাকুর তৃণমূলের টিকিটে জিতে লোকসভায় যান, কিন্তু শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হবার পর তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। অন্যদিকে মতুয়া বাড়িরই আরেক সদস্য শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ ও দুবারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুরের ভাইও বিজেপি বিধায়ক। তার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর আবার একটা সময় মমতা মন্ত্রিসভার সদস্য ছিলেন। আর এবারের ভোটে মধুপর্ণার মূল প্রতিদ্বন্দ্বী তাঁরই বৌদি, শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। বাগদা বিধানসভা থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। লড়াই কঠিন, তাই যুদ্ধের ময়দানে টিকে থাকতে চাই প্রচুর এনার্জি। শক্তি সঞ্চয় করতে কি খাচ্ছেন তৃণমূল প্রার্থী? খোঁজ নিতে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ। বাগদার তৃণমূল প্রার্থীর পাতে ছিল ভাত, টক ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি। সামনেই বিধানসভা নির্বাচন, তাই এলাকা চষে বেড়াচ্ছেন বাগদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। দুপুরবেলা হালকা খাবার খান তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ভাত, ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি, ভেন্ডি ভাজা। প্রত্যেকদিন তো একদম নর্মাল, একদম প্লেন সিম্পল খাবারটাই প্রেফার করি, যেহেতু রোদ, খুব কড়া রোদ, ময় মশলা আমি এমনিই খাই না, এবং মাছ মাংসটা আমি অ্যাভয়েড করি, যেহেতু ভেজিটেরিয়ান। আমি প্লেন সিম্পল খাবারটাই প্রেফার করি। সকালেও ভাত খেয়েই প্রচারে বেরোন তৃণমূল প্রার্থী। কাজের ফাঁকে সময় পেলে বাড়ি ফিরে লাঞ্চ, তারপরেই আবার জনসংযোগে দৌড়। সকালে ওই ডাল ভাত যতটুকু, বা কোনোদিন রুটি হয়ে গেল, বা পান্তা ভাত হয়ে গেল, যা দেয় তাই খেয়ে চলে যাই। রাতে ফিরে এসে ভাতটাই প্রেফার করি, যেহেতু সারাদিনে খুব ধকল যায়, তাই ভাত। ফিট রাখার জন্য না, ওই যা আছে, ডাবের জল আছে, ওআরএসটা বেশি খেতে হচ্ছে, বেশিরভাগে ভাতটাই খাওয়া হচ্ছে। রাতেও ভাত খেতেই পছন্দ করেন তৃণমূল প্রার্থী, কিন্তু এবার বাগদার ভোটাররা তাকে কতটা পছন্দ করবেন জানা যাবে 4 মে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.